শনিবার দিন বিপত্তারিণী পুজো, সেই দিন এই তরকারিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো হয় খেতে আর খুব ঝটপট হয়ে যায়। রেসিপিটা হয়তো অনেকেরই জানা, আমি আজ কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এর জন্য দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, ছুলে নিচ্ছি। ভালোভাবে দুটো আলুই ছুলে নেব। তারপর ছোট ছোট টুকরো করে নেব। বেশ ছোট ছোট টুকরো করে নিতে হবে। এভাবে টুকরো করে নিয়ে আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে আলুগুলো রেখে দেব। দুটো আলুই টুকরো করা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দিলাম। আর একটা সসপ্যানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে তাতে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম নুন। তারপর ফুটতে দেব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10-12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন সেদ্ধ হয়ে গেছে আলু। একদম গলে যাবে না, জাস্ট সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আঁচ থেকে নামিয়ে নিলাম আলুটা। আর একটা কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে তাতে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর আঁচটা কমিয়ে 20 সেকেন্ড ওয়েট করে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়েই আমি জল সমেত সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি 2 মিনিট। দিয়ে দিচ্ছি অল্প আর একটু নুন, মনে হয়েছে নুনটা একটু কম হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আরও 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর দুটো আলু আমি একটু ঘেঁটে দিচ্ছি যাতে একটু ঘন হয়। তবে এটা জল জল থাকতেই নামাতে হবে, নইলে কিন্তু আলু জলটা পুরো টেনে নেবে। তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। লুচির সঙ্গে দারুণ লাগবে। বিপত্তারিণী পুজোর দিন বানাতে পারেন এটা। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।